আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। একজন দোকান করে ভাত খায় গরিব মানুষ, আমার নামে মিথ্যা মামলা 10টা মামলা দিয়েছে পুলিশ, ডিবি, র্যাব, সেনাবাহিনী। আমি কোনো শান্তি পাই না, ঘুমায় শান্তি পাই না। 2 দিন 5 দিন সপ্তাহ বারবার আমার নাম অভিযান, মিথ্যা মামলা, হয়রান করছে। আমি একজন গরিব মানুষ। কে হয়রানি করছে? আমার ভারত সাংবাদিক রুচিয়া খাতুন। কতদিন যাবত করতেছে? এটা ম্যাক্সিমাম 1-2 বছর ধরে করতেছে। আপনার সহ আরো কতজন লোকের নামে পিছা লাগছে? হ্যাঁ, ম্যাক্সিমাম আপনার পরে শত শত মানুষ। সে কেন করে এটা? ওই গরিব মানুষ আপনার ওই যে রাস্তাঘাট টাটকাই দেয়, ব্যারিকেড দেয়, টাকা চায়, চান্দাবাজি। হ্যাঁ, আর টাকা পয়সা না দিলে এই যে রাস্তাঘাট ব্যারিকেড দেয়, গরিব মানুষের অত্যাচার করে, মিথ্যা মামলাতে হয়রান করা। আপনারা সরকারের কাছে কি চান, কি দাবি আপনাদের? সরকার বলে আমি মিথ্যা মামলাতে বাঁচতে চাই। এটা সমস্যাটা কি? সমস্যাটা এলাকাবাসী শান্তি পাইতেছে না তাদের জন্য। তারা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে এলাকাবাসীকে বিভিন্নভাবে ই করে। কতদিন যাবত করে? কতদিন ধরে করতেছে এটা 1-1.5 বছর। আর আপনাদের সরকারের কাছে, পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীদের কাছে চাওয়া কি আপনার? আমাদের একটাই চাওয়া, সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচার চাই। আচ্ছা, তারিকারি বাদ করে দিক, সে সাংবাদিকতা ই করে, তারপর দেখা, এবং সে কাউরে শান্তিতে থাকতে দেয় না। আচ্ছা, এটা সমস্যা কি? এখানে সমস্যা, এখানে বহু যাবত করে এই সমস্যা চলতেছে। এলাকাবাসী তাদের জন্য খুব অশান্তিতে আছে, নানা বিপর্যয় ঘটছে। তার ফলে তাদের এলাকায় রাখা যাবে না, আমাদের দাবি এটাই মানতে হবে। তারা বিভিন্ন মানুষকে নানা ধরনের হয়রানি দিয়ে, মামলা বা অনেক কিছু দিয়ে তাদেরকে হেনস্থ করে। 2 দিন পরে পরে পুলিশ আনে, এই আনে, সে আনে, এগুলো আনে মানুষের, মনে করেন পুলিশের প্রশাসন আনে মানুষদের ভালো কষ্টের অনেক কষ্ট দিতেছে। তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য এলাকায় একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তারা একটা হট্টগোলের পরিকল্পনা করতেছে তারা। আর আপনার সরকারের কাছে আপনাদের চাওয়া কি? সরকারের কাছে চাওয়া, আমরা ন্যায্য বিচার চাই। তারা কেন মানুষদেরকে এমন অবস্থায় রাখবে, মিথ্যা মামলা দিয়ে কেন তারা এমন পরিস্থিতি স্বীকার করছে? আপনার গত 2 বছর যাবত এই প্রতিভা ফারুক সাংবাদিক রুশি আক্তার সেই এলাকার মধ্যে বিভিন্ন মানুষকে হয়রানি, মিথ্যা মামলা, চাঁদাবাজ এবং চেয়ারম্যান মেম্বারের বিরুদ্ধেও সে অভিযোগ দেয়। মানুষ তার জন্য কোনো শান্তি পাচ্ছে না। ঠিক আছে, আমরা চাই এটা সুষ্ঠু সুন্দরভাবে তদন্তের মাধ্যমে এই বিচারটা যেন হয়। আমাদের সরকারের কাছে একটাই দাবি, এই সুষ্ঠু সুন্দরভাবে যেন মানুষের কাছে এসে তারা যেন তদন্তের মাধ্যমে সঠিক বিচার এটা যেন আমরা পাই, এটা আমাদের দাবি, এটা আমাদের শেষ কথা। তারা কি, তাদের কি উদ্দেশ্য মনে, বা কি কারণে তারা এত শত্রুতা করতেছে আপনাদের সাথে, আপনাদেরকে বিপদে ফেলাইতেছে? কি কারণে, কি উদ্দেশ্য? এটার মেন উদ্দেশ্য হলো মানুষের সাথে সে মিলেমিশে থাকতে পারে না। প্রথম কথা, মানুষের ভালো চায় না। ঠিক আছে, সে তার যে একটা সাংবাদিক আছে, এই দাপট, সে এই শক্তি দিয়ে সে সবকিছু প্রয়োগ করে। ঠিক আছে, আমরা চাই এই পত্রিকাটা যেন বাদ হয় এবং সাংবাদিকের বিরুদ্ধে যেন কঠিন বিচার হয়। তাই আমাদের তার পত্রিকার নাম কি? পত্রিকার নাম হলো কিষানের দেশ। আপনি কি করেন? কিন্তু এরা গরিব মানুষ, রাস্তা বাতর রাস্তা, নিচেমা রাস্তা আইটিয়া যাবার দেয় না। এক ভাইয়া দেয়া এদের মিথ্যা মামলা দেয়, হতে পারে নিবে না। কিন্তু ওরা ভাইয়া ভাইয়ের সমাধান হয় না, না হইয়া এই গরিব মানুষের অত্যাচার করে। এই বন্ধু আমার কাছে আসলে করে। ঠিক আছে, নাম কি? আমার নাম আজিজুল। সমস্যাটা কি? এনে সমস্যাটা তারা এই যে রাস্তা নিয়ে তারা তারা সামনে, তারা পিছনে, তারা এই রাস্তাতে চলাফেরা করে। এই জন্য তারা যায় আসে দেখে তাদের মিথ্যা মামলা দেয়া তাদেরকে হয়রান করে। পুলিশ আনে, আর্মি আনে, বিডিআর আনে, সব কিছু আছে। এখন যে আমার কথা রুশি ফারুকের বিচার চাই, খালি মিথ্যা মামলা দেওয়া মামলা দেয়। রুশি ফারুকের বিচার চাই, বিচার চাই, রুশি আর ফারুকের বিচার চাই। অনেক অত্যাচার করতেছে, আমরা কি করব না, মিথ্যা মামলা করে দিতে গেছে, মামলা তারপরে একটা দিতে গেছে। আমরা হের বাহির গেলাম, এই বাড়ির যে বাইরনি রাস্তা, বাইরনি রাস্তা বন্ধ করে দিয়েছে। আমরা
আর এই রুশিয়া খাতুন আর এই উমর ফারুক এলাকার মধ্যে আছে নাকি এলাকা থাও গেছে আপনারা জানেন না আমরা চাই না আমরা চাই না বঞ্চিত করে দিব আমরা কি আমগো ঘুম হারাম হয়ে গেছে গা মামলা একের পর এক দিতেই আছে হ্যাঁ কতদিন যাবত করে ঝামেলা কতদিন যাবত করতেছে এই যে একটা ছেলে মনে করুন এটা ছাত্র এর নামে মামলা দিতে বুঝা মামলা হার নাম কি কি করে হ্যাঁ ওই যে সাংবাদিক একজন কতক্ষণ কি কি সমস্যা করে হ্যাঁ একজন কোন এই রাস্তা দিত না করে চেয়ারম্যান আর দুইজনের রাস্তা দিচ্ছে না হ্যাঁ রাস্তা দিত না বলছে হ্যাঁ রাস্তা যেটু হ্যাঁ রন্তে জমি যে হ্যাঁ নি গাঙ্গ দুইবার রন্তে রাস্তা দিব না হ্যাঁ রাস্তা দিত না এরপর মানুষের আটকা এই রাস্তাতে গেলে হ্যাঁ খিরাজ দিন লাগবে সাদা সা আমরা কাজ কাম করে খাই সারাদিন আমরা শহরে খাই বাড়িতে খাই না ওই এরকম বাড়িতে এরকম করে আবার অফিসে যাই আপনার মহামহি করে আমার ঘরে অফিসটা বাদ দিয়ে দিবার ক আবার দুই দিন পরে পুলিশ মামলা দেয় একটু টুকলা না আমরা কাজ করে রাতে গুবার খায় না পুলিশ তুলে দেয় ভাই পরিবার থাকে আমরা হেতু ভাইয়া এই মাথা পর্যন্ত জন পরিবারের রাস্তা আটকা হ্যাঁ এই যে রাস্তাটা হ্যাঁ আটকাই দেয় মনে করুন রাস্তা দিতে না সমস্যা আমরা এই রাস্তা দিয়ে বাড়িতে পারি না আমগো রাস্তা বন্ধ করে দেয় আমরা যাইতে চাইলে চাঁদা না দিলে মিথ্যা মামলা দেয় রাতে 3টা নাই 2টা নাই দারোগা পুলিশ ঘরে তুলে দেয় আমরা ঘুমাতে পারি না আমরা অশান্তি তাহলে আমরা শান্তি চাই উমর ফারুক সাংবাদিকে হুশিয়া নাম করে দেশ থাক পারি আমরা গরিব মানুষ আমরা এই রাস্তা দিয়ে চলাফেরা করতাম না কোন দিক চলাফেরা তাহলে আমরা অশান্তি না হলে 100 ফ্যামিলি এই রাস্তা দিয়ে যাবার বন্ধ আর তারপরে এমনি রাস্তা দিয়ে দেয় এমনি আনিগুনি করে এই ফ্যামিলি মনে করুন হাজারের উপরে এটা হিসাব নাই এই রাস্তা দিয়ে সব মানুষ আনিগুনি করে দেয় এটা হিসাব ছাড়া সবারই রাস্তা এটা যাইতেছে আইতেছে তাহলে এতই মানুষের রাস্তা অমিত একটা এমিত একটা তাহলে এই মানুষটি কোন দিয়ে যা বাজার দিয়ে ঘুরে গেলে বুড়া মুরব্বী থাকলে কষ্ট হয় তাহলে এই মুরব্বী ঘরেও এনে যাতে দেয় না মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে রাতে 3টা নাই 4টা নাই দারোগা পুলিশ ঘরে তুলে দেয় তাহলে আমরা কি ঘুমাইতে পারি অশান্তিতে না আমরা শান্তি চাই ঝামেলা করে উমর ফারুক সাংবাদিক রুশিয়া বেগম উমর ফারুক সাংবাদিক উমর ফারুকের কি হয় রুশিয়া বেগম উমর ফারুকের ফ্যামিলি হাজবেন্ড ঈশ্বরের দেশ আমরা রুশিয়া বেগমের ফারুকের বিশ্বাস চাই রাস্তা বন্ধ হয়ে যাবার জন্য আমরা শান্তি চাই মেলা দিন 40-50 জন আপনারা